আইফোন SE4 যেটা হতে চলেছে আইফোন 14 সিরিজের ফোনগুলোর মতো, যার লুক হবে পুরাই চেঞ্জ। আইফোন SE হলো অ্যাপেলের স্পেশাল এডিশন, যেটা হলো অ্যাপেলের মিড বাজেট সেগমেন্টের ফোন আর সস্তাও বটে। অ্যাপেলের স্পেশাল এডিশন মানে অ্যাপেল SE প্রথম লঞ্চ হয়েছিল 2017 মার্চের 16 তারিখে। দ্বিতীয় মডেলটি আসে 2020-এ এবং থার্ড জেনারেশন আসে 2022-এ। তবে এবার অ্যাপেল কোম্পানি আপডেট কিছু প্ল্যানিং করছে, যেটা হবে আইফোন SE 4 জেনারেশন, যেই ফোনটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেতে আপনি যে ফোনটিকে দেখছেন সেটি হচ্ছে আইফোন SE4। এই ফোনটিকে আপনি অ্যাপেলের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোন বলতে পারেন। আমি এটা বলছি তার কারণ হচ্ছে অ্যাপেল তাদের সর্বশেষ SE সিরিজের থার্ড জেনারেশন লঞ্চ করেছিল, যেটার প্রাইস ছিল মাত্র 49,900 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 60,000 টাকার আশেপাশে। আর এবারের আইফোন SE হতে চলেছে সব থেকে স্পেশাল। এই আইফোনের রেয়ারে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, আর লুকের দিক দিয়ে হবে আইফোন 14 সিরিজের মতো। সাইডে অ্যাকশন বাটনও থাকবে। সো গাইস, আজকের ভিডিওতে কথা বলবো আইফোন SE4 কবে লঞ্চ হবে এবং এই ফোনটার বাংলাদেশের মূল্য কত হতে পারে সেটা নিয়ে কথা বলবো। তাছাড়া বলবো এই ফোনটাতে কি কি আছে এবং কি কি স্পেশাল দিয়েছে অ্যাপেল কোম্পানি। তো এগুলো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে যদি আইফোন SE4 এর ডিজাইনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটার বিল্ড হয়েছে আইফোন 14 সিরিজের চ্যাসিসের উপর, কিছুটা বক্সি শেপে। আর এই ফোনটার ওয়েট হবে আইফোন 14-এর থেকে 6 গ্রাম কম, মানে এই ফোনটার ওয়েট হচ্ছে 165 গ্রাম। এছাড়াও থাকছে না টাচ আইডি, এটা হলো সবচেয়ে বড় আপডেট। এই পর্যন্ত অ্যাপেল যতগুলো SE সিরিজ লঞ্চ করেছে সবগুলোতেই কিন্তু থাকছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু এইবার SE4-এ থাকছে ফেস আইডি। এটা বলতেই হবে যে এটা খুব বড় একটা আপডেট। তাছাড়া আইফোন SE4-এ দেওয়া হবে ফ্ল্যাট ডিজাইন, যেটা আইফোন 14 এবং 15 সিরিজে রয়েছে। ঠিক এমনটাই দেখা যাবে আইফোন SE4-এ। আর আইফোন SE4 মার্কেটে লঞ্চ হবে 4টি কালারে, যেগুলো হলো ব্ল্যাক, রেড, হোয়াইট এবং ব্লু কালার। তবে আইফোন SE4-এ থাকছে আরও একটি বড় আপডেট, যেটি হলো ফেস আইডির মতোই। সেটি হচ্ছে চার্জিং পোর্ট। এখানে থাকছে না লাইটিং পোর্ট, এখানে থাকছে টাইপ সি পোর্ট, যেটা সত্যি একটা বড়সড় চেঞ্জ হতে যাচ্ছে অ্যাপেল লাভারদের জন্য। সো গাইস, আইফোন SE4-এর ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো এটার ফ্ল্যাট ডিজাইনটা খুব ভালো লেগেছে। এবার যদি আমরা এই ফোনটা ডিসপ্লে সেকশনে আসি, SE সিরিজের আগের ফোনগুলোতে সবার একটি কমপ্লেন ছিল LCD প্যানেল 4.7 ইঞ্চি, যেটা অনেকেরই পছন্দ হয়নি। তবে অ্যাপেল এবার করে দিয়েছে আপডেট, মানে এবার এইটার ডিসপ্লেতে থাকবে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে, যেটা হবে 60 হার্জের রিফ্রেশ রেট সহ। এবার আর এই ফোনটার ডিসপ্লে নিয়ে কেউ কমপ্লেন করবে না, কারণ এবার এটাকে দুর্দান্ত লেভেলে করা হয়েছে। এবার যদি এই ফোনটার ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে সব সময়ের মতো এখানে একটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যেটি 48 মেগাপিক্সেলের, যেটা কয়েকদিন আগে লঞ্চ হওয়া 15 সিরিজে আমরা দেখতে পেয়েছি। ফ্রন্টে থাকবে সিঙ্গেল পাঞ্চুয়াল, যেটা 12 মেগাপিক্সেলের এবং এটা বড়সড় একটা নচ শেপে দেখা যাবে। এই ফোনটার প্রসেসর সেকশনেও দেখা যাবে ধামাকাদার আপডেট, কারণ এই ফোনটাতে দেওয়া হবে A16 বায়োনিক চিপ। তবে যদি এমনটা হয় তাহলে কিন্তু অনেক বড় একটা আপডেট হবে অ্যাপেল ইউজারদের জন্য। তবে এটার ব্যাটারি সেকশনে থাকছে 3279 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা আইফোন 14-এ রয়েছে। এই 14-এ কিন্তু এই ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তাহলে আপনারা তার থেকেও একটু বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আইফোন SE4-এ। সর্বশেষ যদি এই ফোনটার লঞ্চ ডেট নিয়ে কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে আইফোন SE সিরিজের ফোনগুলো প্রত্যেক 2 বছর পর পর আসে। আপনারা নিশ্চয়ই জানেন যে আইফোন SE3 ফোনটি লঞ্চ হয়েছিল 2020 সালের মার্চ মাসে। এই হিসাব অনুযায়ী আরও 4 মাস আগে, প্রায় 5 মাস আগে এই ফোনটি লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এই ফোনটি যেহেতু লঞ্চ হয়নি সেহেতু আইফোন SE4 2025 সালের মার্চে লঞ্চ হতে পারে। তাছাড়া আমি একটু খোঁজাখুঁজি করেছিলাম, সেখান থেকে আমি জানতে পেরেছি যে আইফোন SE4 2024 সালের সেপ্টেম্বরের দিকে লঞ্চ হতে পারে। তো দেখাই যাক কবে লঞ্চ করে অ্যাপেল তাদের আইফোন SE4 ফোনটি।
যদি এই ফোনটি লঞ্চ হয় তাহলে এই ফোনটির আনুমানিক প্রাইস হতে পারে $499, যা বাংলাদেশি টাকায় এসে দাঁড়ায় 60,000 থেকে 66,000 টাকার মধ্যে। তো আমি এটা আনুমানিকভাবে বলছি, আর এর থেকে একটু কম বা বেশিও হতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই আইফোন এসি ফোন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে নিশ্চিন্তে আপনি কমেন্ট করতে পারেন, কারণ আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।